নির্বাচনী প্রচারণার খবর জানাতে যাচ্ছি রাজবাড়ীতে। সেখানে আছেন সহকর্মী রুবেলুর রহমান। রুবেল, প্রার্থীদের প্রচারণা কার্যক্রম সম্পর্কে সবশেষ কি তথ্য আছে আপনার কাছে? মুহূর্তে রয়েছে রাজবাড়ীর কালোখালী পাংশা রাজবাড়ীতে দুই আসন, এই দুই সংসদীয় আসনের কালোখালী মৌপুরি এলাকায়। তো আমরা সকাল থেকে এখানে এসে দেখেছি যে এই অঞ্চলে কিন্তু আজকে যে এই অঞ্চলের বিএনপির ধারে শীর্ষে যে প্রার্থী রয়েছেন হারুন আর রশিদ, তিনি কিন্তু প্রচারণা চালাচ্ছেন এবং যে তার যে নির্বাচনী পথসভা, সেই নির্বাচনী পথসভায় তিনি অংশগ্রহণ করে কিন্তু এই মুহূর্তে তিনি বক্তব্য রাখছেন দেখছি আমরা। এবং এখানে যারা সাধারণ জনগণ রয়েছেন, ভোটার রয়েছেন, উৎসুক জনগণ সবাই কিন্তু এখানে এসেছেন। আমি একটা জিনিস জানিয়ে রাখতে চাই, এই রাজবাড়ী দুই আসন কিন্তু পাংশা, কালোখালী এবং বালিয়াকান্দি তিনটি উপজেলা নিয়ে গঠিত। এই সংসদীয় আসনে কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপি জোটের এনসিপি প্রার্থী সহ 10 দলীয় প্রার্থী সহ মোট 9 জন প্রার্থী কিন্তু সংসদীয় আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং তারা কিন্তু প্রতিদিন সকাল থেকে কাকডাকা ভোর থেকে কিন্তু মধ্যরাত পর্যন্ত কিন্তু তাদের যে প্রচারণা, সেই প্রচারণা কিন্তু তারা চালিয়ে যাচ্ছেন। এবং আমরা দেখেছি যে আজকে কিন্তু এখানে যে ধারে শীর্ষে প্রার্থী রয়েছেন, তিনি এখানে প্রচারণা চালাচ্ছেন সকাল থেকে এবং তার নির্বাচনী যে গণসংযোগ এবং প্রচারণা, সেটি কিন্তু উৎসবমুখর পরিবেশে চালিয়ে যাচ্ছেন এবং নানা প্রতিশ্রুতির মাধ্যমে তিনি কিন্তু ভোটারদের মন জয় করার চেষ্টা করছেন এবং ভোটারদের কাছে টানার চেষ্টা করছেন। পাশাপাশি অন্য যারা প্রার্থী রয়েছেন, এনসিপি, খেলাফত মজলিস, ইসলামী আন্দোলন, অন্যান্য যারা স্বতন্ত্র প্রার্থী রয়েছেন, বিশেষ করে এই আসনে কিন্তু বিএনপির যে বিদ্রোহী প্রার্থী তিনি মনোনয়ন দাবি করেছেন, তিনি দল থেকে মনোনয়ন না পাওয়াতে কিন্তু সাবেক এমপি নাসির হক সাবেক কিন্তু এই আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং তার প্রতীক রয়েছেন কলস। এবং বিএনপির যিনি হারুন আর রশিদ, যিনি জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, তিনি কিন্তু দলীয় মনোনয়ন পেয়ে প্রতীক পেয়ে কিন্তু তারা প্রচারণা সরগরম হয়েছেন এবং প্রচারণা চালিয়ে যাচ্ছেন। মধ্যরাত থেকে কিন্তু তারা তাদের প্রচারণা চালিয়ে যাচ্ছেন এবং শেষ পর্যন্ত তারা বলছেন যে আগামী ভোটের মাঠ পর্যন্ত কিন্তু তারা প্রচারণা চালিয়ে যাবেন।